কুরআন শিফার নূর কুরআন হৃদয়ের জীবন কুরআন খোদা তাআলার কালাম কুরআন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দরুদে পাকের অগণিত ফজিলাত ও বারাকাত রয়েছে। হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির দুই চোখের মাঝখানে লিখে দিবেন এই ব্যক্তি মুনাফিকি থেকে ও জাহান্নামের আগুন থেকে মুক্ত রয়েছে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কত বড় সুসংবাদ! মুনাফিকি থেকে, জাহান্নামের আগুন থেকে মুক্ত, যে প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পাঠ করবে। আমরা হয়তোবা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় অনেক সময় যে মুনাফিকের যে গুণগুলো আছে, যেই বদ অভ্যাসগুলো আছে, এর মাঝে আমরা পতিত হয়ে যাই। আল্লাহ তাআলার দয়া যে আমরা যদি প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পাঠ করতে পারি, এই মুনাফিকি থেকে ও জাহান্নামের আগুন থেকে মুক্ত হব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আমার রবের বাণী অনুষ্ঠানে আপনাদের আরেকবার সুস্বাগত। আসুন, অনুষ্ঠানের প্রারম্ভে আমরা ভালো ভালো নিয়ত করে নিই, কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত আর আমলের চেয়ে উত্তম। নিয়ত যত বেশি হবে সওয়াব তত বৃদ্ধি পাবে। তো আমরা নিয়ত করে নিই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য ইনশাআল্লাহুল কারীম আমরা এই অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখব। আমরা আলহামদুলিল্লাহ আমার রবের বাণী অনুষ্ঠানটি মূলত কোরআনুল কারীম কেন্দ্রিক রয়েছে। কোরআনুল কারীমের দিক নির্দেশনা, কোরআনুল কারীম আমাদেরকে কিভাবে নির্দেশনা দিয়েছেন, কোরআন কেন্দ্রিক আমাদের জীবন পরিচালনার উদ্বুদ্ধকরণের লক্ষ্যেই আমাদের এই অনুষ্ঠান। রব তাবারক ওয়া তাআলার কালাম, যে কালামের কোনো মিসাল নেই, কোনো উদাহরণ নেই। হ্যাঁ, এটা এমন একটি গ্রন্থ যাতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। আর এটাই হচ্ছে একমাত্র আমাদের সঠিক কামিয়াবির রাস্তা। প্রিয় ইসলামী ভাইরা, আপনি এবং আমরা যদি এই কোরআনকে আঁকড়ে ধরি, কোরআনকে আমাদের পথ প্রদর্শন হিসেবে নিয়ে নেই, তাহলেই আমরা সফল কাম হতে পারবো উভয় জাহানে। আসুন, কোরআনকে আমরা তেলাওয়াত করি, কোরআনকে বুঝার চেষ্টা করি, কোরআনের রওশনীতে আমি আমার পরিবারের, এই সমাজের আলোকিত করার প্রচেষ্টা চালিয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমরা যাব আমাদের অনুষ্ঠানের সেগমেন্টে। কুরআন শিফার নূর কুরআন পাকের তেলাওয়াত আমরা দেখছি। আসলেই প্রিয় ভাই, কোরআনের পাকের তেলাওয়াত আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পেলাম। বাস্তব জীবনে কি কোরআনের পাকের তেলাওয়াত হচ্ছে আমাদের? আপনি আমি কি কোরআন তেলাওয়াত করছি প্রতিদিন? কতটি দিন গেল, সপ্তাহ গেল, মাস চলে গেল কিংবা বছর, আমার কি সৌভাগ্য হয় কোরআনকে হাত দিয়ে ধরার, কোরআনকে চোখ দিয়ে দেখার, কোরআনকে কিছুটা তেলাওয়াত করার আর বুঝার? আজকে আপনি কত জ্ঞানের কথা চর্চা করি না? পৃথিবীর কত সংবাদ পরিবেশন করি, নিজে শুনি, আদান প্রদান করছি, কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনের মাঝে পৃথিবীর আদি থেকে অন্ত সকল সংবাদ প্রদান করেছেন। আমি কি সেটা পাঠ করার চেষ্টা করি, নাকি রেখে দিয়েছি তাকে মা বাবার মৃত্যুতে ইসালে সওয়াবের জন্য? যদি আমরা এটা করে থাকি তাহলে ভুল জায়গাতে আছি। কোরআন এসেছে হুদাল লিন্নাস,
মানুষের হেদায়েতের জন্য, পথ প্রদর্শনের জন্য, হুদালিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনের জন্য। আজকে কোরআনকে রেখে দিয়ে মানব রচিত গ্রন্থকে আমরা আমাদের রেহনুমা, পথ প্রদর্শন হিসেবে গ্রহণ করেছি, যার কারণে আমরা প্রতিটি পদে পদে হোঁচট খাচ্ছি, নির্যাতিত, নিপীড়িত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, অপমানিত হচ্ছি। আসুন আসুন আমরা ফিরে যাই আমাদের ঐতিহ্যের দিকে, আমরা ফিরে যাই আমাদের সোনালী অতীতের দিকে। সোনালী অতীতের সোনার মানুষগুলো তারা সফলতার স্বর্ণ শিখরে আরোহণ করেছিল এই কোরআনকে আঁকড়ে ধরার কারণে। হ্যাঁ, কোরআনকে তারা তেলাওয়াত করতেন, কোরআনকে বুঝতেন, কোরআনের নির্দেশনা অনুযায়ী তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনকে মেনটেন করতেন, যার কারণে তারা পৃথিবীর মাঝে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন হয়েছিলেন। বলা হয়েছে কোরআনের বাণী আছে আগের মতোই, সেই ঈমান আর মানুষ নেই, মুয়াজ্জিনের কণ্ঠে আজান আছে আগের মতোই, বেলালের মতো ভালোবাসা নেই। আজ আমরা কোরআনকে রেখে দিয়েছি শুধুমাত্র তাবিজ লিখার জন্য, কিংবা আমার মুরব্বীদের ইসালে সওয়াবের জন্য। কোরআনকে আমরা আজকে তেলাওয়াত করছি আমার পথ প্রদর্শনের জন্য। হালালকে হালাল, হারামকে হারাম হিসেবে গ্রহণ করে আপনি আমি যদি এটাকে গ্রহণ করি, তাহলে আমরা সফল কাম হব। আসুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা কোরআনে পাকের তেলাওয়াতের নিয়ত করি প্রতিনিয়ত, প্রতিদিন। করুন না চেষ্টা। হ্যাঁ, এই কোরআন আপনাকে শাফাআত করবে, দুনিয়াতে আপনাকে মুক্তি দিবে, আখেরাতে আপনাকে শাফাআত করবে। উভয় জাহানের সফলতা অর্জন করার মাধ্যম কোরআনে পাক, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে ঐতিহাসিক বাণী। তোমরা যতদিন কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে থাকবে, ততদিন তোমরা গোমরা হবে না। আমরা কোরআনের কথা বলি, কিন্তু কোরআনকে খুলে পাঠ করি না। আসুন আমরা কোরআনে পাকের তেলাওয়াত কিছুক্ষণের মধ্যে শুনবো। শুধু এই শোনার মাঝে সীমাবদ্ধ না, মাদানী চ্যানেল যখন তেলাওয়াত শোনাবে শুধু আমি ততটুকু শুনবো না। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সোশ্যাল মিডিয়া দর্শকবৃন্দ, যারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন, ফেসবুকে দেখছেন, ইউটিউবে দেখছেন, আমি আপনাদেরকে বলবো আপনি এই নেকির দাওয়াতকে প্রচার করুন অন্যের নিকট, নিজে অভ্যাস করুন, নিয়ত করুন, আমি প্রতিদিন 10টি আয়াত হলেও তেলাওয়াত করব। চেষ্টা করুন না, কত কিছুই তো করছেন না। কোরআনকে, যেটা আল্লাহর কালাম, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, যাকে নিয়ে আমি আপনি গর্ব করি, এটাকে আমি তেলাওয়াত করি, নিয়ত করি। ইনশাল্লাহ আমরা সকলে নিয়ত করি, আমি তেলাওয়াত করবো ইনশাআল্লাহুল করিম। আসুন আমরা যে যেখান থেকে দেখতে পাচ্ছি কোরআনে পাকের তেলাওয়াত মনোযোগের সাথে শ্রবণ করি। জি, কোরআন তেলাওয়াত চালিয়ে দিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. يا أيها الذين كفروا لا تعتذروا اليوم إنما تجزون ما كنتم تعملون. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه
نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير صدق الله العظيم মাশাআল্লাহ। আমরা শুনছিলাম সূরা আত-তাহরিম এর 6 থেকে 8 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মাঝে কি ইরশাদ করেছেন, আসুন আমরা বাংলা ভাষায় তা কিছু বুঝার চেষ্টা করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ, নিজেদেরকে এবং আপন পরিবারবর্গকে সে আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যার উপর নিয়োজিত আছে কঠোর স্বভাবের শক্তিশালী ফেরেশতাগণ। তারা আল্লাহর কোনো আদেশ অমান্য করে না এবং যা আদেশ পায় তাই করে। হে কাফিরগণ, আজ বাহানা করো না, তোমাদেরকে তো তোমাদের কৃতকর্মেরই প্রতিদান দেয়া হচ্ছে। হে ইমানদারগণ, আল্লাহর দিকে এমন তওবা করো যা ভবিষ্যতে পাপ থেকে ফিরিয়ে রাখে। আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহ মোচন করে দেবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিচে নহর সমূহ প্রবাহিত। সেদিন আল্লাহ লজ্জিত করবেন না নবীকে এবং তাদেরকে যারা তার সঙ্গে ঈমান এনেছে। তাদের নূর তাদের সামনে ও ডানের দিকে ছুটে চলবে। তারা বলবে, হে আমাদের রব, আমাদের নূর পূর্ণ করে দাও এবং আমাদের ক্ষমা করে দাও। নিশ্চয়ই তুমি সকল কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমাগুলোর মাঝে প্রথমত আয়াতে ঈমানদার সে কিভাবে নিজেকে বাঁচাবে, নিজের পরিবারকে বাঁচাবে, পরিবার পরিজনদেরকে কিভাবে নেকির দাওয়াত দেবে, এ বিষয়ে আল্লাহ তাআলা স্পষ্ট কথা বলেছেন। পরবর্তী আয়াতে যারা ঈমান গ্রহণ করবে না, সতর্ক বার্তা আসার পরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে এজাম, আউলিয়ায়ে কেরাম, মুসলমানগণ নেকির দাওয়াত দেয়া সত্ত্বেও কোরআনের বার্তাকে, আল্লাহর আহ্বানকে পৌঁছে দেওয়ার পরেও যারা ঈমান গ্রহণ করবে না, কিন্তু মৃত্যুর পর তাদের কি পরিণতি হবে, তারা হা হুতাশ করবে কিন্তু তাদের কোনো কাজে আসবে না, এই বিষয়টি উল্লেখ করেছেন। এবং সর্বশেষ তেলাওয়াতকৃত আয়াতের সর্বশেষ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ঈমানদারদেরকে তওবার দিকে আহ্বানের জন্য, ওই তওবা সম্পর্কে আমরা শুনব। আসুন আমরা সূরা আত-তাহরিমের 6 নম্বর যে আয়াত, এই আয়াত প্রাসঙ্গিক কিছু আলোচনা শ্রবণ করি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদেরকে এবং তোমাদের পরিবারবর্গকে সে আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার জ্বালানি হবে, ইন্ধন হবে মানুষ এবং পাথর। পারিবারিক দায়িত্বের ঘোষণা এই আয়াতে রয়েছে। মা বাবা, স্বামী স্ত্রী, অভিভাবকের উপর শরঈ অত্যাবশ্যকীয় দায়িত্ব। সন্তানকে শুধু খাবার কাপড় দিলেই দায়িত্ব শেষ নয়, তাকে শুধু লেখাপড়া করালাম, চাকরিতে ঢুকিয়ে দিলাম, ব্যবসা ধরিয়ে দিলাম, এর মাঝেই একজন ফাদার হিসেবে, পিতা হিসেবে আমার দায়িত্ব শেষ নয়, বরং তাকে জাহান্নামের থেকে বাঁচানোর জন্য অন্যান্য যে সকল বিষয়গুলো হালাল সম্পর্কে তাকে জ্ঞান দেয়া,
হারাম থেকে বিরত রাখা, ফরজগুলোর দিকে তাগিদ দিয়ে ফরজের ব্যাপারে তাদেরকে উদ্বুদ্ধ করা, দিন শেখানো, গুনাহ থেকে বাঁচানো অত্যাবশ্যকীয়। প্রিয় ইসলামী ভাইরা, তাফসিরে ইবনে কাসির রয়েছে নিজেদেরকে গুনাহ পরিত্যাগের মাধ্যমে এবং পরিবারকে আদেশ নিষেধ শিক্ষা দিয়ে জাহান্নাম থেকে রক্ষা করো। তাফসিরের মধ্যে আরও রয়েছে ইবনে কাসিরে পরিবারকে দিনের আদেশ শেখানো ঈমানের একটি অবিচ্ছেদ্য জরুরি বিষয়। পরিবারকে নামাজ, রোজা, হালাল হারাম, দ্বীনি দাওয়াত শিক্ষা দেওয়া, গুনাহ থেকে বাধা দেওয়া, শুধু উপদেশ নয়, তাদেরকে তরবিয়ত করা, প্রশিক্ষণ দেওয়া, তদারকি করা, এটা আপনার এবং আমার উপর অত্যন্ত জরুরি বিষয়। তাফসিরে কুরতুবির মধ্যে আছে যে এই আয়াত প্রমাণ করে পরিবারকে দ্বীনি শিক্ষা দেয়া এটা ফরজ রয়েছে। সন্তান দ্বীন না জানলে অভিভাবক জবাবদিহিতার মুখোমুখি হবে। যে ব্যক্তি পরিবারকে গুনাহের মধ্যে ছেড়ে দেয় সে তাদের আগুনের দিকে ঠেলে দেয়। নীরব থাকা, তাফসিরে রুহুল বায়ানের মাঝে আছে নীরব থাকা গুনাহের সহযোগিতা। তাফসিরে খাজিনের মধ্যে রয়েছে পরিবারকে নেক কাজের আদেশ না করা গাফিলতির অন্তর্ভুক্ত। ঈমান শুধু মুখে নয়, পরিবারকে আমলেও প্রকাশ পাবে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেক ঈমানদারের প্রতি নির্দেশনা দিয়েছেন আমি যেন নিজে বাঁচি ওই জাহান্নামের আগুন থেকে। কোনটা? যার জ্বালানি মানুষ, পাথর। আর সেখানে নিয়োজিত আছে কারা? ওই ফেরেশতারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরোপুরি একটি বিষয় বর্ণনা করেছেন এই জায়গাতে যে তার উপর নিয়োজিত রয়েছে আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। নিয়োজিত আছে কঠোর স্বভাবের শক্তিশালী ফেরেশতাগণ। তারা আল্লাহর কোনো আদেশ অমান্য করে না, যা আদেশ পায় তাই করে। এখানে এমন তেমন এটা সেটা চলবে না। আজকে আমরা পৃথিবীতে কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে বিভ্রান্ত করতে পারি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যারা দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা, ওই ফেরেশতারা অত্যন্ত শক্তিশালী, কঠোর স্বভাবের। শুধু আল্লাহ রাব্বুল আলামিনের যা নির্দেশ তারা তাই পালন করবেন। কোনো পালনের ক্ষেত্রে ব্যতিক্রম হবে না, কোনো আদেশকে অমান্য করবে না, যা আদেশ পাবে তাই তারা করবে। প্রিয় ভাই, আপনি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কিভাবে উঠব? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তো একটি নির্ধারিত সময় দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা নেয়ামত দিয়েছেন সন্তান, ছেলে মেয়ে। আপনার আমার দায়িত্ব হচ্ছে ওই সন্তানকে, ওই ছেলেকে, ওই মেয়েকে নেকির দিকে পরিচালিত করা। আপনি আমি আমাদের সন্তানের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, তাদের খাবার দাবারের জন্য, পোশাক আশাকের জন্য, তাদের লেখাপড়ার জন্য যতটুকু টেনশন করি, ব্যতিব্যস্ত থাকি, তারা যদি সঠিক পথে না চলে, নামাজ আদায় না করে, আল্লাহ তাআলার আনুগত্যশীল বান্দা না হয়, আমরা কি ঠিক অনুরূপভাবে নিজেরা ওরকম ব্যতিব্যস্ত হই? স্কুলে যদি আমার সন্তান না যায়, তাহলে একদিন দুই দিন না গেলে আমি তাকে জিজ্ঞাসা করি, কেন যাওনি, কি সমস্যা, সলিউশন করি। কিন্তু আমার সন্তান যখন নামাজ পড়ে না, আমার মেয়ে যখন পর্দার মধ্যে চলে না, আমি কি ওই টেনশন ফিল করি? দুনিয়া অর্জনের জন্য আমি যে প্রচেষ্টা চালাই, আজকে আমার ছেলে আমার মেয়ে যদি স্কুলে পড়ে, কলেজে পড়ে, তাদের লেখাপড়া রেজাল্ট ভালোর জন্য টিচার রাখি, 1 জন 2 জন 3 জন টিচার রাখি, কোচিংয়ে ভর্তি করাই, তাকে দিন শেখানোর জন্য আমি কতটুকু চেষ্টা করেছি, কয়জন টিচারের শরণাপন্ন হয়েছি, কয়জন ওস্তাদের শরণাপন্ন হয়েছি, কয়জন আলিমের শরণাপন্ন হয়েছি, কতদিন তাকে দাওয়াত ইসলামের মাদানী কাফেলাতে সফর করার জন্য নিয়ে গিয়েছি। যৎসামান্য ছোট সময় বক্তব্য পড়ো,
হয়তো বা 2 বছর 4 বছর আমি মক্তবে পড়িয়ে সমাপ্ত করে দিলাম। সে ছোট সময় ঠিকই দিনের সাথে সম্পৃক্ত ছিল, একটু বড় হলো, সে দিন থেকে দূরে সরে গেল, ফ্রেন্ড সার্কেলের সাথে চলে চলে সে দিন থেকে দূরে সরে গেল। আমার আর সেদিকে খেয়াল নেই সে কার সাথে চলছে। আমার ছেলেটা তার ফ্রেন্ড আমি কতটুকু তদারকি করছি, আমার মেয়ে কার সাথে চলছে, সে শরীয়তের মাঝে চলছে কিনা, শরীয়ত মোতাবেক মেনটেন হচ্ছে কিনা। প্রিয় ভাই, এটা আপনার উপর আমার উপর দায়িত্ব। হ্যাঁ, আপনি চেষ্টা করবেন, প্রচেষ্টা সর্বোচ্চ চালাবেন। চালানোর পর যদি কেউ অবাধ্য হয়ে যায় সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি কতটুকু মেনটেন করেছেন, কতটুকু আপনি প্রচেষ্টা চালিয়েছেন, এটা হচ্ছে বিষয়। আপনি সফলকাম হয়েছেন কিনা কিয়ামতের দিন এই প্রশ্ন না, বরং তুমি চেষ্টা করেছিলে কিনা। দুনিয়াতে আমরা রেজাল্ট দেখি যে এটার রেজাল্ট কি, রেজাল্ট দাও। কিয়ামতের দিন তুমি করেছো কিনা চেষ্টা। রেজাল্ট দেনেওয়ালা মালিক আল্লাহ তাআলা, ভালো মন্দ করনেওয়ালা মালিক আল্লাহ তাআলা। কিন্তু আপনি আমি দেখুন, দুনিয়ার ক্ষেত্রে যতটুকু আপনি আমি প্রচেষ্টা চালাই আপনার আমার সন্তানকে ভালো করার জন্য, দিনী মহলে দিনী পরিবেশে রাখার জন্য, নামাজ পড়ার জন্য, কুদৃষ্টি থেকে বাঁচিয়ে রাখার জন্য, গুনাহ থেকে বাঁচিয়ে রাখার জন্য, সুদ থেকে বাঁচিয়ে রাখার জন্য, বেহায়াপনা থেকে বাঁচিয়ে রাখার জন্য আপনি আমি কতটুকু চেষ্টা করেছি? চেষ্টা করিনি যৎ সামান্য। হ্যাঁ চলো, আজকে আমাদের অবস্থা তো এরকম। বরং অধিকাংশ পরিবারের মধ্যে আজকে দেখা যায় যে আমি দেখেছি দাওয়াত ইসলাম এরকম পরিবেশের মধ্যে আলহামদুলিল্লাহ এসে অনেক যুবক ভাই সুন্নতের রঙে রঙিন হয়েছে, দাড়ি রেখেছে, সুন্নতি পোশাক পরিধান করছে। এই জন্য তার পরিবার থেকে প্রেশার ক্রিয়েট করা হয় যে তুমি দাড়ি কেন রাখবে, যুবক ভাই ছেলেদেরকে। হ্যাঁ, মুসলমান, অথচ কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। আমি নিজে জাহান্নামে যাচ্ছি, আমার পরিবারকে জাহান্নামে নিয়ে যাচ্ছি। আস্তাগফিরুল্লাহ, আল আমান, আল হাফিজ। কে জাগ্রত হবে? আজকে আমরা কোরআনকে শুধুমাত্র রেখে, কোরআন আমাকে কি নির্দেশনা দিচ্ছে? আমাকে নিজেকে বাঁচার জন্য বলছে, আজকে নামাজ পড়ার জন্য আদেশ দিচ্ছে, কুদৃষ্টি দেওয়া থেকে বাঁচার আদেশ দিচ্ছে, সুদ থেকে, ঘুষ থেকে, বেহায়াপনা থেকে, নির্লজ্জতা থেকে বাঁচার জন্য আহ্বান করছে। আমার কর্ণকুহরে কি আওয়াজ যাচ্ছে না? আল্লাহ তাআলার বাণী আমার কাছে আসছে না? আসছে। আমি এটাকে ইগনোর করার চেষ্টা করছি, ভাবছি এমনি হয়ে যাবে। না প্রিয় ভাই, সেখানে নিয়োজিত রয়েছে অত্যন্ত শক্তিশালী ফেরেশতা। কোনো বাহানা চলবে না। আসছে পরবর্তী আয়াতে, কোনো বাহানা হবে না সেখানে। আপনি বলবেন, কিতাবের মধ্যে আসছে, বলা হবে আল্লাহ রাব্বুল আলামিন তুমি এটা কেন করো নাই? বলবে হে আল্লাহ, আমি অবকাশ পাইনি। অঙ্গ প্রত্যঙ্গকে জিজ্ঞাসা করা হবে তুমি কেন গুনাহ করেছো, তুমি কি কি করেছো। সে অস্বীকার করবে। আল্লাহ তাআলা মুখকে বন্ধ করে দিবেন, অঙ্গ প্রত্যঙ্গর মুখ খুলে দিবে। হাত বলবে হে আল্লাহ আজ্জা ওয়া জাল, এই ব্যক্তি আমাকে ব্যবহার করে গুনাহ করেছে। চোখ বলবে হে আল্লাহ, আমাকে ব্যবহার করে সে বেহায়াপনা দেখেছে, নির্লজ্জতা দেখেছে। জিহ্বা সাক্ষী দিবে হে আল্লাহ, আমাকে ব্যবহার করে সে মিথ্যা কথা বলেছে, গীবত করেছে। কান সাক্ষী দিবে কিয়ামতের দিন, হে আল্লাহ আমাকে ব্যবহার করে গান শ্রবণ করেছে, সে গীবত শুনেছে, মিথ্যা কথা শুনেছে, আল্লাহ তাআলার নাফরমানি কথাগুলোকে শুনেছে। প্রিয় ভাই, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হ্যাঁ, ওই জাহান্নামের জ্বালানি হবে মানুষ, পাথর। এক বাচ্চা, কিতাবের মধ্যে আসছে, এক বাচ্চা ছেলে খুব কান্নাকাটি করছিলেন। এক নেক বান্দা ওই ছেলেকে জিজ্ঞাসা করলো, বাবা তুমি কেন কাঁদছ? ওই ছেলে বললেন, আমি আল্লাহ তাআলার ভয়ে কাঁদছি। তাকে বলা হলো, তুমি তো একেবারে ছোট, তুমি কেন কান্নাকাটি, তুমি তো গুনাহ করোনি। বলল, আমি আমার মাকে দেখেছি, যখন সে আগুন জ্বালায় তখন প্রথমত ছোট ছোট লাকড়িগুলো দিয়ে আগুন প্রজ্বলিত করে। এটা দেখে আমার ভয় হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমার মতো ছোটকে দিয়ে জাহান্নামের আগুন প্রজ্বলিত করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
পবিত্র মানুষগুলোর চিন্তাধারা কেমন না? আল্লাহ তাআলার ভয় তাদের হৃদয়ে সদা কম্পমান ছিল। কিন্তু আজ আমরা নিজেদেরকে গুনাহের মধ্যে আবৃত করতে করতে এই অবস্থা হয়েছে যে মিথ্যা বলা আজকে আমার গুনাহ মনে হয় না, অথচ এটা কবিরা গুনাহ। কুদৃষ্টি গুনাহ মনে হয় না, আজকে মোবাইল ইন্টারনেট বেহায়াপনা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। সন্তান বাবা মা একসাথে বসে বেহায়াপনা দেখছি, আকল বুদ্ধি বিলোপ হয়ে গেছে আমাদের কাছ থেকে। প্রিয় ইসলামী ভাইয়েরা শুনুন, রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে বলেন, তোমাদের প্রত্যেককেই দায়িত্বশীল, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল। আপনি আমি প্রত্যেকেই দায়িত্বশীল, দায়িত্ব পালন করা। আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে, সন্তানকে নামাজের আদেশ দাও 7 বছর বয়স থেকে। যে তার পরিবারকে দিন শিখায় সে সাদকায়ে জারিয়ার অধিকারী হয়। তাবরানী শরীফের হাদিসের মধ্যে আসছে দিনকে শেখানো সাদকায়ে জারিয়া। আমরা শুধু মনে করি টাকা দান করলে সাদকায়ে জারিয়া, না, দিনকে শিখানো, সন্তানকে ইলমে দিন শিখানো, তাকে নামাজ শিখানো, হালাল হারাম পার্থক্য বুঝানো, এটা প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এটা সাদকায়ে জারিয়া। সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে নেক সন্তান। আপনি আমি চেষ্টা করি নিজেদেরকে নেককার বানাতে। আজকে অনেকে আছে আবার এরকম, আমাদের বিভিন্ন মাদ্রাসাতে যখন অভিভাবকরা আসে বলে, হুজুর ছেলেটা বাড়িতে গেলে এই নামাজে এরকম অনেক সময় হয়তো বা গাফলতি করে, এরকম তো আপনারা কি নামাজ পড়েন জিজ্ঞাসা করা হলে এদিক সেদিক বলে, টেলিভিশন দেখে, হ্যাঁ বিভিন্ন কিছু আপনারা দেখেন, হ্যাঁ এরকম। তো প্রিয় ইসলামী ভাইরা, এই বিষয়গুলো যে আছে, এই বিষয়গুলো প্রথমত আমাকে আপনাকে নিজেদেরকে মেনটেন করতে হবে যে আমি নিজে যেন গুনাহ থেকে বাঁচি, নিজে যেন বেহায়াপনা থেকে বাঁচি। আজকে আমাদের অভ্যাস তো এরকম যে ঘরের মধ্যে বাবা বসে আছে, পানাদার আসছে না, আসার পর নক করতেছে, এই অমুক সাহেব বাসায় আছেন? বাবা ছেলেকে পাঠিয়ে দিচ্ছি, গিয়ে বলো বাবা বাড়িতে নেই। অর্থাৎ মিথ্যা কথার ট্রেনিং দিচ্ছি আমি আপনি। প্রিয় ইসলামী ভাইয়েরা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এটা কখনো কল্যাণ কাবে না, এটা কখনো সফলতা আনবে না। আপনার সন্তানকে আপনি নিজে ইচ্ছে করে তাকে মিথ্যা কথা শেখাচ্ছেন, বেহায়াপনা শেখাচ্ছেন, গুনাহের কাজ শেখাচ্ছেন। আমাদের উচিত হবে যে আমরা আমাদের সন্তানদেরকে নেকির কথায়, নেকির দিকে নিয়ে আসি, সৎ পথে নিয়ে আসি, কল্যাণের দিকে নিয়ে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। তিরমিজি শরীফের হাদিসে আসছে, একজন পুরুষ তার পরিবার সম্পর্কে প্রশ্নের মুখোমুখি হবে কিয়ামতের ময়দানে, যে আমি আমার পরিবারকে সঠিক পথে চালিয়েছি কিনা। হাদিসে পাকের মধ্যে আসছে, তোমার সন্তান তোমার আমানত। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই আমানতকে আপনি আমি রক্ষা করেছি কিনা, এই আমানত রক্ষা করার মেনটেন বিষয় হচ্ছে তাদেরকে সঠিক পথে পরিচালিত করেছি কিনা। আজকে আমরা সন্তান হলে আমি মনে করি আমি যদি তাকে একটু দুনিয়াদার লেখাপড়া করি, একটা ভালো চাকরি দিয়ে দিতে পারি, ভালো ব্যবসা ধরিয়ে দিতে পারি, এটাই বুঝি সফলতা। না, এটা ভুল বিষয়। বরং নিজেদেরকে দুনিয়ার পাশাপাশি আখিরাতের বিষয়ে জ্ঞান দেয়া এটা অত্যন্ত জরুরি বিষয়। ঘরের মধ্যে যেন আমরা নামাজের পরিবেশ তৈরি করি। যেমন সে কিতাবের মধ্যে আসছে, তোমরা ঘরকে কবরস্থান বানাইও না, অর্থাৎ একেবারে অন্ধকার, সেখানে ইবাদত শূন্য না। ফরজ জামায়াত আমরা মসজিদে আদায় করি, নফল নামাজগুলো আমরা চেষ্টা করি ঘরের মধ্যে আদায় করার জন্য। এতে করে আমাদের সন্তান সন্ততি তারাও অভ্যস্ত হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াত সম্পর্কিত প্রাসঙ্গিক কিছু আলোচনা। ইনশাআল্লাহুল করিম আমরা 7 নম্বর ও 8 নম্বর আয়াতের দিকেও অগ্রসর হব। আমরা যাব পরবর্তী সেগমেন্টের দিকে। মাশাআল্লাহ, মারহাবা। দেশ প্রবাসের কাছে কিংবা দূরের সকলকেই মুবারকবাদ জানাচ্ছি আমাদের এবারের সেগমেন্ট ভিডিও কল। আপনারা যেখান থেকে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে অনুরোধ জানাবো মোবাইলে ভিডিও করে কিংবা আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের মাদানী চ্যানেলের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা ভিডিও কল করে আপনাদের ভিডিও কল পাঠাতে পারেন, অডিও কল পাঠাতে পারেন, কিংবা মোবাইল নাম্বারে আপনি কল করে অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো ধরনের প্রশ্ন
আপনারা করতে পারেন, যে কোনো ধরনের প্রশ্ন আপনারা জানতে পারেন। ইনশাআল্লাহুল করিম আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্ন, আপনাদের মতামত আমাদের এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত করার জন্য। এই অনুষ্ঠান আপনাদেরও রয়েছে, আপনাদের সম্পৃক্ততার মাঝেই এই অনুষ্ঠান আরও সাবলীল আর সুন্দর হবে, এই আশা আমাদের রয়েছে। এছাড়াও এই অনুষ্ঠানের কয়েকটি সেগমেন্ট রয়েছে। একটি সেগমেন্ট রয়েছে প্রশ্ন এবং উত্তর। গত যে অনুষ্ঠানে প্রশ্ন করা হয়েছিল তার সঠিক উত্তর যারা দিয়েছেন তাদের নাম ঠিকানা প্রকাশ করা হবে, প্রচার করা হবে এবং নতুন প্রশ্ন করা হবে। অর্থাৎ আমার রবের বাণী অনুষ্ঠানটি মূলত শ্রোতাদের সম্পৃক্ততার মাধ্যমেই সাজানো হয়েছে, যাতে করে আপনারা জানতে পারেন কোরআন সম্পর্কে, বুঝতে পারেন কোরআনের মেসেজগুলোকে আমরা গ্রহণ করতে পারি, আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে সেটাকে ইস্টাবলিশ করতে পারি। কোরআন সম্পর্কে আমাদের একটি স্বচ্ছ ধারণা তৈরি হয়, কোরআনের মেসেজটা যেন আমাদের প্রত্যেকের কাছে পৌঁছে, এটাই মূলত আমাদের উদ্দেশ্য। জি, আমাদের এবারের সেগমেন্ট ভিডিও কল চালিয়ে দিন। আমার রবে বাণী খুবই সুন্দর অনুষ্ঠান, এরকম অনুষ্ঠান মাদানী চ্যানেলে আরও দেখতে চাই। মাশাআল্লাহ, মারহাবা। আমাদের মোহাম্মদ আলী ভাই তিনি আমাদের কাছে ভিডিও কল পাঠিয়েছেন, এজন্য আন্তরিক মোবারকবাদ। উৎসাহিত করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা আপনাকে এর প্রতিদান দান করুক ইনশাআল্লাহ তাআলা। মাদানী চ্যানেল প্রতিটি প্রোগ্রামই এমন কল্যাণকর অনুষ্ঠান ধারা পরিপূর্ণ রয়েছে। মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। জি, পরবর্তী কল। আমি কারি মোহাম্মদ মারুফ হোসেন আল কাদেরী। মাদানী চ্যানেল অনুষ্ঠান আমার রবের বাণী, এটি একটি খুবই সুন্দর অনুষ্ঠান। আশা করি মাদানী চ্যানেল বাংলা এরকম অনুষ্ঠান আরও উপহার দিবে। মাশাআল্লাহ, কারি সাহেব মারুফ হোসেন ভাইকে আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুক। আমাদের সোশ্যাল মিডিয়াতে সম্পৃক্ত আছে আলহামদুলিল্লাহ মোহাম্মদ আকবর হাসান, মোহাম্মদ হাবিবুর রহমান, সুমন ইসলাম, মোহাম্মদ সাদিকুল ইসলাম সহ অনেকেই, আপনাদের প্রত্যেককেই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে উত্তম প্রতিদান দান করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াত প্রাসঙ্গিক কিছু আলোচনা। আমরা এবার শুনব সূরা আত-তাহরিমের 7 নম্বর আয়াতের প্রাসঙ্গিক কিছু আলোচনা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওম ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। হে কাফিরগণ, আজ বাহানা করিও না, তোমাদেরকে তো তোমাদের কৃতকর্মের প্রতিদান দেওয়া হচ্ছে। এই আয়াতে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় দুনিয়াতে তওবার দরজা খোলা, কিন্তু আখিরাতে আর কোনো ওজর গ্রহণ করা হবে না। মৃত্যুর দূত আজরাইল আলাইহিস সালামের সাকারাতের মৃত্যুর পূর্ব পর্যন্ত আমাদের তওবার দরজা খোলা, কিন্তু যখন আজরাইল আলাইহিস সালাম চলে আসবেন আমরা দেখতে পাবো তখন আর তওবার দরজা খোলা না। আখিরাতে কোনো ওজর গ্রহণ করা হবে না। আজ মানুষ বলে সময় পায়নি, পরিবেশ ভালো ছিল না, সবাই করত। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, আজ বাহানা নয়, আমলের হিসাব। এই আয়াতে স্পষ্ট জানানো হয়েছে কিয়ামতের দিন কাফিরদের কোনো অজুহাত গ্রহণ করা হবে না। অবকাশ দিয়েছেন আল্লাহ তাআলা, সময় দিয়েছেন। প্রিয় ভাই, ঈমান গ্রহণের জন্য পৃথিবীবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। কোরআন এক স্রষ্টার দিকে আহ্বানের জন্য আল্লাহ নবী তাশরিফ নিয়ে এসেছেন। সাহাবায়ে কেরাম নেকির দাওয়াত দিয়েছেন। আজ মুসলমানগণ সর্বত্র নেকির দাওয়াত দিচ্ছে, তারপর যদি কেউ ঈমান গ্রহণ না করে তখন কোনোই কাজে আসবে না। লা তা'তাযিরুল ইয়াওম, আজ বাহানা করো না। ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, তোমাদেরকে তোমাদের কৃতকর্মের প্রতিদান দেয়া হবে। আজকে আপনি আমি যা করব, ঈমান গ্রহণের পর ভালো কাজ করলে ভালোর বিনিময়ে ভালো, কোনো অবিচার করা হবে না। যে ব্যক্তি যাররা পরিমাণ ভালো কাজ করবে তাকে ভালোর বিনিময়ে ভালো দেয়া হবে, খারাপ করবে খারাপের বিনিময়ে খারাপ দেওয়া হবে। প্রিয় ভাই, আসলেই আমরা অত্যন্ত কঠিন এক অবস্থার মাঝে আছি, পরীক্ষার মাঝে। এই দুনিয়াটা পরীক্ষার জায়গা।
এই পরীক্ষা থেকে আমাদের উত্তীর্ণ হওয়া, প্রচেষ্টা চালানো। আজকে আমি আপনি দুনিয়ার ভালোবাসায় মত্ত হয়ে এদিক সেদিক ঘোরাফেরা করছি। হায়, তাফসীর তাবারিতে আসছে, আজ তোমাদের দুনিয়ার কাজই তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে। হ্যাঁ, হাত পা সবই সাক্ষ্য হবে। উজুর গ্রহণের সময় দুনিয়া, আখিরাতের শাস্তি নিশ্চিত। উজুর দুনিয়াতে করে নেন, যা করার, যা বলার, ইবাদত করার। হ্যাঁ, কোরআনে পাকে আসছে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে বলবে, হে আল্লাহ, আমাদের কিছু অবকাশ দিন, আমি ভালো কাজ করব, আমাকে পুনরায় পাঠিয়ে দিন, আমি নেক কাজ করব, নামাজ আদায় করব, সদকা করব, নেকির দাওয়াত দিব। কিন্তু না, তখন আর কোনো কিছুই কাজে আসবে না। যা করার, হে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সোশ্যাল মিডিয়ার দর্শকবৃন্দ, যা করার এখনই করে নিন, এখনই সময়। এই কয়েকটা দিন বাকি আছে, এই কয়েকটা দিন বলা হয়েছে এই জীবনটা হচ্ছে কয়েকটি শ্বাস প্রশ্বাসের মিলন মালা, কয়েকটি মুহূর্ত, কয়েকটি শ্বাস প্রশ্বাস, দিন, সপ্তাহ, মাস, বছর, হায়াত শেষ, সামান্য সময়। এটাকে শুধুমাত্র আমরা যেন দুনিয়ার কাজে ব্যবহার না করি। বলা হয়েছে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, হায়াত চলে যাচ্ছে। কবি লিখেছেন না, জিন্দেগি নাম রখ দিয়া কিসনে, মৌত কা ইন্তজার হে দুনিয়া। এটার নাম জীবন কে রেখেছে? এটা মৃত্যুর অপেক্ষা মাত্র। খুব শীঘ্রই আমরা চলে যাব এখান থেকে। আমার মায়ের পেট থেকে আসছি পৃথিবীতে, নাভিটা কেটে দিয়েছে, হ্যাঁ, যেন ফ্রিজ থেকে একটি বরফের টুকরা বের করে রেখে দিল। গলে যাচ্ছে, গলে যাচ্ছে, গলে যাচ্ছে, সমাপ্তির দিকে চলে যাচ্ছে। চলে যাচ্ছি আমরা হায়াত শেষ করে। এ দুনিয়ার চাকচিক্য, এই ভবন, বিল্ডিং, ব্যবসা, প্রতিদ্বন্দ্বিতা, ক্ষমতা, সম্পদ, ঐশ্বর্য সব কিছু নিঃশেষ হয়ে যাবে। আমাদেরকে দুনিয়ার সম্পদ, দুনিয়ার মোহ অন্ধ করে রেখেছে। আমরা ক্ষতিগ্রস্ততার মাঝে আছি। তারাবির তো কোরআনে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ততার মাঝে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা, তারা ছাড়া, তারা ক্ষতির মাঝে নাই। যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে। ভাই, সত্যি আমরা যদি নেক কাজ না করি, ভালো কাজ না করি, আমি আমার সন্তানকে নেকির দিকে না আসি, না আনি, তাহলে আমরা ক্ষতিগ্রস্ততার মাঝে আছি। হ্যাঁ, কিতাবের মধ্যে আসছে যে আপনি আমি কিয়ামতের দিন হতাশাগ্রস্ত হব যদি আমার জীবনকে সঠিকভাবে পরিচালিত না করে থাকি, আমার সন্তানকে সঠিকভাবে পরিচালিত না করে থাকি। বলা হয়েছে কিয়ামতের দিন কোনো ব্যক্তি এক কদম পা নাড়াতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার কাছ থেকে 5টি প্রশ্নের উত্তর জেনে নেওয়া হয়। তুমি তোমার জীবনকে কোথায় অতিবাহিত করেছ? তুমি তোমার যৌবনের শক্তিকে কোথায় ব্যয় করেছ? তুমি কোথা থেকে উপার্জন করেছ, কোথায় তা ব্যয় করেছ? তোমার ইলম অনুযায়ী কতটুকু আমল করেছ? প্রিয় ভাই, আপনি আমি আমার জীবনটাকে কোথায় পরিচালনা করছি? কিয়ামতের দিন আফসোস করে কোনো কাজ হবে না। ওই দিন আপনাকে আমাকে হিসাব প্রদান করতে হবে। অতএব আসুন, আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে উপস্থিত হব, সেদিন আর কোনো বাহানা চলা হবে না। কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে শুধুমাত্র কিয়ামতের দিন। সেদিন কোনো তওবা গ্রহণ করা হবে না, কোনো ইবাদত গ্রহণ করা হবে না। আপনি আমি কবরের মধ্যে গিয়ে যদি সারা সময় ইবাদত করি, ওইটার কোনো বিনিময় নেই। কিন্তু দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বললে এর বিনিময় আছে। অতএব প্রিয় ভাই, বুদ্ধিমান ওই ব্যক্তি যে দুনিয়ার মধ্যে থেকে ভালো কাজ করে, নেক কাজ করে, সৎ কাজ করে, কল্যাণময় কাজ করে। দাওয়াত ইসলামী আজকে এটাই চাচ্ছে, আমাদের এই যৌবনের সময়টাকে যেন আমরা কল্যাণের পথে পরিচালিত করি, নেকির পথে পরিচালিত করি। প্রিয় ইসলামী ভাইরা, আমল ছাড়া কিয়ামতের ময়দানে কোনো কিছুই কাজে আসবে না। আজ বলা হবে চুপ থাকো, ফেরেশতারা বলবে আজ হিসাব, শেষ কান্না, মিনতি যুক্তি সব ব্যর্থ। হ্যাঁ, আরেকবার সুযোগ দাও, কিন্তু তাদেরকে আর কোনো সুযোগ অবকাশ
দেয়া হবে না। বুদ্ধিমান সে যে মৃত্যুর পরের জন্য প্রস্তুতি গ্রহণ করে। হাদিসে পাকের মধ্যে আসছে কিয়ামতের দিন মানুষের পা নড়বে না যতক্ষণ এই প্রশ্নগুলো জানা হবে। আল্লাহু আকবার। তাওবা গ্রহণ করা হয় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এই দেহের মাঝে প্রাণ আছে। চলে যাবে আর তাওবার সুযোগ পাবে না। আপনি জানেন আজকের রাতই আপনার জীবনের শেষ রাত হতে পারে, আপনি জানি না, আপনি জানেন না। অতএব আমার উচিত হবে আমি তওবা করে প্রস্তুত থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। কিতাবের মধ্যে আসছে জাহান্নামের অধিকাংশ অধিবাসী হবে অবহেলার কারণে। অবহেলা, ঠিক আছে দেখি করব, আরে হয়ে যাবে, বলি না অবহেলা, গাফলতি। এই গাফলতির কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে নিক্ষিপ্ত হবে। গাফলত আমাদেরকে অন্ধ করে রেখেছে, অলসতা আমাদেরকে অন্ধ করে রেখেছে। জাগ্রত হন এখনই, আজকেই, এখন থেকেই যেন আমরা শুরু করি নেকির কাজে, নেকির পথে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আমরা শুনছিলাম সূরা আত-তাহরিমের 7 নম্বর আয়াত সম্পর্কিত আলোচনা। আমরা যাব 8 নম্বর আয়াতের প্রাসঙ্গিক কিছু আলোচনায়। আসুন তার পূর্বে আরেকটি সেগমেন্টের দিকে যাই। উত্তর মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, গত অনুষ্ঠানে যে প্রশ্ন করা হয়েছিল তার সঠিক উত্তর কি ছিল এবং এর উত্তরদাতা কারা ছিল আমরা তাদের নাম দেখব ইনশাআল্লাহুল করিম। আলহামদুলিল্লাহ, গত অনুষ্ঠানে কি প্রশ্ন ছিল এবং তার সঠিক উত্তর কি, আসুন আমরা তা জেনে নেই এবং সঠিক উত্তরদাতাদের নামও জেনে নেই। জি, মাশাআল্লাহ, মারহাবা। আমরা দেখতে পাচ্ছি কোরআন মাজিদ নাজিল হওয়ার সময়কাল কত ছিল। গত অনুষ্ঠানের প্রশ্ন ছিল কোরআন মাজিদ নাজিল হওয়ার সময়কাল কত ছিল। উত্তর হচ্ছে 23 বছর। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহিরি হায়াত মোবারকের 40 থেকে নিয়ে 63 বছর পর্যন্ত এই দীর্ঘ 23 বছরে কোরআন অবতীর্ণ হয়েছে। দ্বিতীয় প্রশ্ন ছিল কোরআন মাজিদ কোন মাসে শুরু হয়েছে নাজিল হওয়া। কোরআন মাজিদ নাজিল কোন মাসে শুরু হয়? রমাদানুল মুবারকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের প্রশ্ন, মাশাআল্লাহ, মারহাবা। আজকের প্রশ্ন আপনাদের মধ্য থেকে যারা সঠিক উত্তর প্রদান করবে তাদের নাম চেষ্টা করব আগামী অনুষ্ঠানে সম্প্রচার করার জন্য। জি, আজকের প্রশ্ন চালিয়ে দিন। প্রথম ওহী কোন গুহায় নাজিল হয়েছিল? প্রশ্ন নাম্বার 1, প্রথম ওহী কোন গুহায় নাজিল হয়েছিল? নাম্বার 2, যখন প্রথম ওহী নাজিল হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মোবারক কত ছিল? মাশাআল্লাহ, প্রথম কোন গুহায় কোরআন অবতীর্ণ হয়েছে? আমরা অনেকেই জানি, ছোট সময় থেকে শুনে আসছি, তারপরেও জানা, সঠিক তথ্য গ্রহণ করা কোরআন সম্পর্কে। মাশাআল্লাহ, আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই হচ্ছে কোরআন সম্পর্কিত ইলমকে অর্জন করা। দেখুন, আজকে আমরা দুনিয়াবি কত জ্ঞান অর্জনই না করি, কিন্তু কোরআন সম্পর্কে আমাদের জ্ঞান কতটুকু আছে। এজন্য আমি অনুরোধ জানাবো আপনারা মেহেরবানি করে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অবশ্যই কোরআন সম্পর্কে অবহিত হন, কোরআনের জ্ঞানকে অর্জন করুন। আজকের প্রশ্ন নাম্বার 1 ছিল কোরআন সর্বপ্রথম কোন গুহায় অবতীর্ণ হয়েছে, আর প্রশ্ন নাম্বার 2 ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন ওহী অবতীর্ণ হয় তখন তার বয়স মোবারক কত ছিল। সঠিক উত্তরদাতাদের নাম আগামী অনুষ্ঠানে আমরা প্রচার করার চেষ্টা করব ইনশাআল্লাহুল করিম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম সূরা আত-তাহরিমের 6, 7 এবং 8 নম্বর আয়াতের অনুবাদ এবং তার প্রাসঙ্গিক কিছু আলোচনা। 7 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা গিয়েছিলাম। 8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, আল্লাহর দিকে এমন তওবা করো, আল্লাহু আকবার,
যা ভবিষ্যতে পাপ থেকে ফিরিয়ে রাখে। তাওবাতান নাসুহা, এমন তওবা। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এমন তওবা করো, এমনভাবে সেটা থেকে মাফ চাও যা ভবিষ্যতে ফিরে আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহ গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন। কখন ক্ষমা করবেন? যদি তোমরা তাওবাতান নাসুহা করো। আল্লাহু আকবার। এবং তোমরা যদি তাওবাতান নাসুহা করো, তওবা করো, তোমাদেরকে আল্লাহ তাআলা তোমাদের গুনাহকে ক্ষমা করবেন এবং কি করবেন? তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিচে নহরসমূহ প্রবাহিত। আল্লাহু আকবার। সেদিন আল্লাহ লজ্জিত করবেন না নবীকে এবং তাদেরকে যারা তার সঙ্গে ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ্জত শান হবে বেমিসাল। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, এই আয়াতে কারিমার তাফসীরে আসছে তাওবাতুন নাসুহা হলো গুনাহকে ছেড়ে দেওয়া, লজ্জিত হওয়া, দৃঢ় প্রতিজ্ঞা করা যে আর ফিরে যাবে না গুনাহের মাঝে। আমরা তো এরকম করি যে কোনো বিষয়ে যদি অপরাধ করি, তওবা তওবা, মুখের মধ্যে একটা থাপ্পড় দিলাম, তোবা তওবা তওবা আর করবো না। না, তাওবাতুন নাসুহা মানেটা কি? তাওবাতুন নাসুহা মানে হচ্ছে এমন তওবা যে বান্দা তওবা করেছে ওই গুনাহের মধ্যে আর ফিরে যাবে না। নামাজ কাজা করেছে, মাওলাই কারি আজকে তওবা করছি, আর কখনো নামাজ কাজা করব না। এই যে বিষয়টা, সে আর কখনো নামাজ কাজা করবে না। সুদ থেকে তওবা করেছে, তৌবু ইলাল্লাহ আস্তাগফিরুল্লাহ, তওবা করছি মাওলাই কারীম, আর কখনো আমরা সুদ খাবো না। এটা থেকে ফিরে চলে আসা। কুদৃষ্টি থেকে তওবা করা, হে আল্লাহ আমি কুদৃষ্টি দিয়েছি, আমি তওবা করতেছি, আজকের পর আর কখনো কুদৃষ্টি দেব না। মিথ্যা বলা, মিথ্যা থেকে তওবা করা, অর্থাৎ এই তওবা এমন যা বান্দাকে পাপের কাছে ফিরতে দেয় না, গুনাহের কাছে আর ফিরত যেতে দেয় না। এটাকে তাওবাতুন নাসুহা বলা হয়েছে। প্রিয় তাফসীরের মধ্যে আসছে তাওবাতুন নাসুহা এটা অত্যাবশ্যক এবং তা কবুল হলে পাপ নেকিতে পরিবর্তন হয়ে যায়, রূপান্তরিত হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর রহমত গুনাহকেও নূরে বদলে দেয়। কিয়ামতের দিন মুমিনদের নূর হবে তাদের তওবার ফলে। রুহুল বায়ানের মধ্যে আসছে আজ তওবা কাল নূরের আলো। যদি আমি আপনি হাকিকি তওবা করতে পারি তাহলে এর বিনিময়ে পাবো তওবা লজ্জা থেকে নিরাপত্তা। হ্যাঁ, আপনি আমি লজ্জিত হব, সমস্যায় নিপতিত হব তওবা যদি না করি, ফিরে না আসি। প্রিয় ভাই, আমরা আসুন না তওবা করি, নিজেদেরকে গুনাহ থেকে বাঁচাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন কত সুন্দরভাবে আমাদেরকে বলছেন, আল্লাহু আকবার, তোমরা তাওবাতুন নাসুহা করো, এমন তওবা যেখান থেকে আর ও গুনার মধ্যে ফিরে যাবে না। তাওবাতুন নাসুহা বলা হয়েছে ওই তওবাকে যে আমি তওবা করলাম। খুব হৃদয়ের কান দিয়ে শুনুন, কাকে বলা হয় তওবা? যে হে আল্লাহ আমি নিয়ত করছি আজকের পর থেকে আর কখনো কুদৃষ্টি দেব না, আর কখনো কুদৃষ্টি না দেওয়া। এটা সে তওবা। মিথ্যা বলবো না, এটা হচ্ছে তওবা। গীবত করব না, তওবা। সুদ খাবো না, সব বন্ধ করে দেন টোটালি। ঘুষ নেব না, ঘুষ দেব না, তওবা করেন। কিন্তু আজকে আমরা কিছু সময়ের জন্য করি, আবার ওই গুনাহের মধ্যে। এটা তওবা নন। তাওবাতুন নাসুহা হচ্ছে এটা থেকে একেবারেই ফিরে চলে আসা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যারা তওবা করবে, আল্লাহু আকবার, তাদেরকে ওই জান্নাত দিবেন যার নিচ দিয়ে নহর প্রবাহিত। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা, তাদের যারা নবী, সিদ্দিকিন, ইমানদার, মুত্তাকি, তাদের সামনে ডানে নূর ছুটতে থাকবে। তারা বলবে হে আমার রব আমাদেরকে নূর পূর্ণ করে দাও, আমাদের ক্ষমা করে দাও, নিশ্চয়ই তুমি সব কিছুর ক্ষমতাবান। প্রিয় ভাই, আল্লাহু আকবার। আজকে আমরা দুনিয়ার একটা ভবন নির্মাণের জন্য, একটা ডুপ্লেক্স বাড়ির জন্য সারাটা জীবন খেটে খেটে মরে যাই। শেষ বয়সে গিয়ে কেউ 20 বছর 30 বছর প্রচেষ্টার বিনিময়ে একটা ঘর তৈরি করে, একটা ভবন তৈরি করে। কেউ আর বেশি করতে পারে, কিন্তু তা কি যে কোনো মুহূর্তে ধ্বংসশীল। ভূমিকম্প আসলো, ধ্বংস হয়ে গেল। আর এটা আমি ভোগ করতে পারি কিনা তার কোনো নিশ্চয়তা নাই, যে কোনো সময় আমি এখান থেকে চলে যাব। কিন্তু আল্লাহু আকবার, ওই জান্নাত, যে জান্নাত অনাদিকালের জন্য আপনি আমি প্রবেশ করব, ওই জান্নাত ওই মহল দিবে যেই
জান্নাতের জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, নহর প্রবাহিত হবে। কিতাবের মধ্যে আসছে ওই মহলের নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে, পানি চলছে টলটল করে, উপর থেকে দেখা যাবে। তার পাড়গুলো সুন্দর বিভিন্ন পাথর দিয়ে বাধাই করা থাকবে, বাগানগুলো অত্যন্ত সুন্দর হবে, একটি গাছের মধ্যে ভ্যারাইটি ফল হবে, বিভিন্ন কালার ফল হবে, মন চাইবে গাছটা অটোমেটিকলি চলে আসবে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। অর্থাৎ আপনার দিলের মধ্যে যা আকাঙ্ক্ষা এখনো জন্মে নেয়, ওই নিয়ামতগুলো জান্নাতের মধ্যে পাওয়া যাবে। প্রতিটা মানুষ যুবক থাকবে জান্নাতের মধ্যে। আল্লাহ আকবার। কখনো বৃদ্ধ হবে না। শরীর থেকে ঘাম বের হবে, কিন্তু এটার মধ্যে দুর্গন্ধ বের, খুশবু, মেশক আম্বরের খুশবু বের হতে থাকবে। ওই জান্নাত তারাই প্রাপ্ত হবে যারা তওবাতুন নসুহা করবে, গুনাহ থেকে ফিরে আসবে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের কি এখনো সময় হয়নি আমরা তওবা করব, আমরা ফিরে আসব? জানি না আমার এই তওবা জীবনের শেষ তওবা কিনা। আসুন না আমাদের জীবনের সর্বশেষ রাত মনে করে আজকেই এখনই আমরা তওবা করি, হে আল্লাহ তওবা করছি, আর কখনো নামাজ কাজা করব না। এই তওবা করা মানে হচ্ছে ওই গুনাহতে আর ফিরে না যাওয়া। আমি ওই গুনাহটা আর করব না। অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, পাপ হয়ে গেছে, মাওলা আমি আর করব না। আজকে আমরা 3টি আয়াতে কারিমা শুনলাম, অনুবাদ এবং প্রাসঙ্গিক আলোচনা। প্রথম আয়াতে কারিমার ইমানদারদের প্রতি আল্লাহ তাআলা নিজেকে বাঁচার জন্য, পরিবারকে বাঁচানোর জন্য বলেছেন। আমরা প্রত্যেকে চেষ্টা করি নিজে গুনাহ থেকে বাঁচতে, পরিবারকে বাঁচাতে। দ্বিতীয় আয়াতটি অমুসলিমদের ব্যাপারে যে বলা হয়েছে, কিয়ামতের দিন আর সেটার কোনো বাহানা হবে না, সেদিন শুধু কৃতকর্মের রেজাল্ট হবে। আমরাও যারা মুমিন আছি, ইমানদার আছি, আমরাও যেন এই দুনিয়াতে কিছু কাজ করি। প্রিয় ইসলামী ভাইরা, আর প্রথম আয়াত, দ্বিতীয় আয়াত এবং তৃতীয় আয়াতে যে বিষয়গুলো স্পষ্ট আসছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তওবার প্রতি উৎসাহিত করেছেন। আজকে আমি একজন অভিভাবক হিসেবে আমার দায়িত্ব হচ্ছে আমার ছেলে মেয়েদেরকে তওবার প্রতি উৎসাহিত করা, নিজে তওবা করা, গুনাহ থেকে তাদেরকে বাঁচানো, নিজে বাঁচা। কিতাবের মধ্যে আসছে যে দায়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। দায়ুস তাকে বলা হয়, বেপর্দা নারীর অভিভাবককে দায়ুস বলা হয়। আজ আমি আমার মেয়েকে, আমার স্ত্রীকে, আমার বোনকে বেপর্দার মাঝে নিয়ে যাই, যদি আমি তাদেরকে বেপর্দার মাঝে চালাই, তাহলে এটা দায়ুস। প্রিয় ইসলামী ভাইয়েরা, মনে রাখবেন, একজন বেপর্দা নারী, একজন গুনাহগার বেনামাজে শুধু একা গুনাহগার হয়, কিন্তু বেপর্দা নারী সে নিজে গুনাহগার হয়, সমাজকেও গুনাহগার বানায়। অতএব আমাদের উচিত যেন আমি আমার বোনকে, আমার মেয়েকে, আমার সহধর্মিণীকে চেষ্টা করি তাদেরকে শরীয়তের মাঝে চালানোর জন্য, এবং নিজেদের দৃষ্টিকে অবনত রেখে গুনাহমুক্ত জীবন গঠন করার জন্য কোরআনুল কারীমের এই নির্দেশনাগুলোকে আমরা নিজে মানি, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচি, আমার সন্তানদেরকে বাঁচাই। কোরআনুল কারীমের এই হেদায়াতগুলোকে আমরা গ্রহণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দাওয়াত ইসলামী এটাই চায় যে আমি আপনি নিজেদেরকে গুনাহ মুক্ত রেখে সঠিক পথের দিশা দেই। আসুন আবারও এই অনুষ্ঠানের শেষের দিকে আহ্বান জানাবো, কোরআনকে আঁকড়ে ধরি, কোরআনকে বুঝি, কোরআনকে তেলাওয়াত করি। কানজুল ঈমান, আপনি মোবাইলের মধ্যে অ্যাপসে ঢুকে যান, কানজুল ঈমানের অনুবাদ যে আছে সেটাকে ডাউনলোড করে নিন কানজুল ঈমানের, এবং সেটাকে পড়ার চেষ্টা করুন। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর যিনি প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত, তিনি আমাদেরকে প্রতিদিনে যে নেক আমল দিয়েছেন তার মধ্যে একটি নেক আমল, আজকে আপনি কমপক্ষে 3 আয়াতের তেলাওয়াত, অনুবাদ এবং তাফসির পাঠ করেছেন কিনা। অন্ততপক্ষে যেন আমরা 3টি আয়াতের অনুবাদ এবং তাফসির, প্রাসঙ্গিক আলোচনা কানজুল ঈমান থেকে, নুরুল ইরফান কিংবা খাজাইনুল ইরফান থেকে আমরা পাঠ করি, নিজেদের হৃদয়টাকে আলোকিত করি। আজকে আমাদের গোমরাহির মূল কারণ হচ্ছে আমরা কোরআনের আলো থেকে
নিজেদেরকে দূরে নিয়ে গিয়েছি। দাওয়াত ইসলামের চাওয়া হচ্ছে যে আমরা প্রত্যেকেই নিজেকে কোরআনের আলোয় আলোকিত করব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসে কারিমা, যতদিন তোমরা কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরবে, অন্য হাদিসে আসছে কোরআন এবং আলে বাইতকে আঁকড়ে ধরবে, ততদিন তোমরা গোমরা হবে না। দাওয়াত ইসলামী এটাই চায় যে কোরআনের আলোয় এই সমাজটাকে আলোকিত করতে। তাই আসুন কোরআনের আলোয় আপনার জীবন, আপনার পরিবারের জীবন, এই সমাজের জীবনকে আলোকিত করতে দাওয়াত ইসলামীর সাথে সঙ্গ দেই, মাদানী কাফেলাতে সফর করি, মাদানী চ্যানেলকে সঙ্গ দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। কুরআন শিফার নূর, কুরআন হৃদয়ের জীবন, কুরআন খোদা তাআলার কালাম,